আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব এক্সেলে সার্চ বক্স তৈরি করে কিভাবে মুহূর্তের মধ্যে ডাটা খুঁজে বের করা যায়। এই যে সার্চ বক্স তৈরি করে কিভাবে ডাটা খুঁজে বের করা যায়, তার আগে আমরা দেখি যে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মাধ্যমে খুঁজতে গিয়ে আমরা দেখা গেছে অনেক সময় পাই আবার পাই না, কিন্তু হাইলাইট হয় না, যার কারণে আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু হাইলাইট হয়নি, যার কারণে আমাদেরকে খুঁজে দেখতে হয় যে কোথায় সে সিলেক্ট করেছে বা কত দূরে সিলেক্ট করেছে। 2242। এই যে এখানে আমরা খুঁজে দেখতে হচ্ছে যে কোথায় সিলেক্ট করেছে, ততটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা দেখেন এইখানে যদি সার্চ দেই তাহলে দেখেন কত সহজেই সে হাইলাইট করে নিচ্ছে এবং আমরা সহজেই বুঝতে পারছি। এবং এটা যত জায়গায় থাকবে সেগুলো মানে যতগুলো থাকবে একসাথেই সব সিলেক্ট করবে। যেমন এখানে যদি দেখা যায় 100, এই যে যতগুলো 100 আছে সে সিলেক্ট করে নিয়েছে। হাইলাইট করার কারণে আমরা সহজেই বুঝতে পারছি যে কোনটা কোনটা আমরা খুঁজতে চাচ্ছি। এখানে নাম দিলেও নামেও পাওয়া যাবে। এই যে যতগুলো নাম থাকবে যতগুলো নাম থাকবে সবগুলোই সিলেক্ট করে নিবে। তো আমাদের আজকের ভিডিওতে সেটাই দেখবো, কিভাবে সার্চ বক্স তৈরি করে ডাটাটা সহজেই খুঁজে বের করা যায় আর কি। তো আমরা এই যে পাশে একটা সিটে, এই সিটে এখন আমরা তৈরি করব। এই যে পাশের ডাটাগুলোতে আমরা এখন সেই ফর্মুলাটা দেখাবো। তো এখানে আমরা প্রথমে একটা ঘর নিয়ে নিই আর কি। এখানে আমরা সার্চ বক্স তৈরি করব। আমরা লিখে নিলাম সার্চ বক্স এস। এখানে এখন আমরা ফর্মুলা বসাবো আর কি খুঁজে বের করার জন্য। তো আমরা যে ডাটাগুলোর মধ্যে খুঁজে বের করতে চাচ্ছি আর কি, সেই ডাটাগুলো সিলেক্ট করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সিলেক্ট করে নিয়ে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা যাব হচ্ছে নিউ রুলসে গিয়ে আমরা এই যে 1 2 3 4 5 6 নম্বরে দেখতে পাচ্ছি ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ কল টু ফরম্যাট। এখানে সিলেক্ট করে দিলে আমাদের একটা বক্স আসবে। তো এই বক্সের মধ্যে আমরা প্রথমে সমান সমান দেব, তারপরে যেখানে সার্চ দিব আর কি সেইটা সিলেক্ট করব, তারপর আবার সমান সমান দেব। আবার সমান সমান দেওয়ার পর আমরা যেটুক সিলেক্ট করেছি তার প্রথম ঘরটা আমরা সিলেক্ট করে নেব। প্রথম ঘর সিলেক্ট করে নিলে আমাদের এই যে ডলার সাইন আসবে, এই তারপর যেটুক সিলেক্ট করেছি আমরা সেই সিলেক্টের মধ্যে প্রথম ঘরটা সিলেক্ট করে নেব। প্রথম ঘরটা সিলেক্ট করলে আমাদের যে ডলার সাইন আসবে সেই ডলার সাইনটা আমরা পরের কেটে দিব, মানে পরের যে ডলার সাইনটা আসবে সেই ডলার সাইনটা আমরা কেটে দিব। তারপরে এভাবে দিলেও হবে, কিন্তু আমাদের হাইলাইট হবে না। তো আমরা হাইলাইট না হলে তো আমরা বুঝতে পারবো না, সেভাবে আবার সেই খোঁজাখুঁজি করতে হবে। তো হাইলাইট করার জন্য আমরা এই যে ফরম্যাট হাইলাইট আমরা কোন কালারটা নিতে চাচ্ছি, তো এখানে আমি হলুদ কালার দিলাম, দিয়ে এবার ওকে করে দিলাম। এবার আবার ওকে করে দিলাম। এই দেখেন আমাদের সার্চ বক্স তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে যা সার্চ দিব সবগুলোই পাবো। দেখেন এখানে সার্চ দিলে আমরা যতগুলো সার্চ দিব, এখানে সুবিধা হচ্ছে সে যতগুলো থাকবে একসাথে সবগুলোই সিলেক্ট করে নেবে। এই দেখেন যতগুলো 100 আছে সে সবগুলোই সিলেক্ট করে নিয়েছে এবং হাইলাইট করার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারছি। এখানে সংখ্যা না দিয়ে যদি আমরা নাম দিই, নামের ক্ষেত্রেও সে সিলেক্ট করে নেবে। এই যে সে সিলেক্ট করে নিল এবং যতগুলো নাম থাকবে সবগুলোই সিলেক্ট করে নেবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।